মুফতি আব্দুল মাতিন সাহেব সম্পর্কে একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল যে তিনি পূর্বে বলেছিলেন যে আমি যদি কোনোদিন রাজনীতির ময়দানে নামি তাহলে অবশ্যই আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যে অরাজনৈতিক সংগঠন সেটা থেকে আমি অবশ্যই ইস্তফা দেব। তো এই কথাটা বারবারই অনেকে প্রচার করছিলেন। তো অবশেষে সমস্ত জল্পনা কল্পনা সব সমাপ্ত হয়েছে। মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি অরাজনৈতিক যে সংগঠন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সেই সংগঠনের যে সাধারণ সম্পাদক তিনি ছিলেন, সেখান থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং তিনি তার কথা মতো কাজ করেছেন, তার কথা তিনি রেখেছেন। আমি একজন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সাধারণ সদস্য হিসাবে এই দাবি রাখতে পারি যে যে প্রক্রিয়ায় এই সংগঠনের সাধারণ সম্পাদক নিযুক্ত হয় সেই প্রক্রিয়ায় মুফতি আব্দুল মাতিন সাহেবকে আবার পুনরায় সাধারণ সম্পাদকের পদ দেওয়া যায় কিনা সেটা ভাবতে অনুরোধ করব। কারণ তার সম্পাদকের নেতৃত্বে আমরা দেখেছি এই সংগঠনের অনেক প্রসার ঘটেছে এবং অনেক উন্নতি হয়েছে। আর তাছাড়া একজন অরাজনৈতিক সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তি যে রাজনীতি করতে পারবে না এমনটা তো নয়। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব তিনি একদিকে যেমন অরাজনৈতিক সংগঠনের দায়িত্ব সামলিয়েছেন, ঠিক সেই সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টির পক্ষ থেকে তিনি পার্লামেন্টের উচ্চকক্ষের এমপি নিযুক্ত হয়েছেন। ঠিক একইভাবেই আমরা আসামে লক্ষ্য করেছি অরাজনৈতিক সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তি হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব তিনিও রাজনীতির ময়দানে নেমে তিনি ইউডিএফ এর পক্ষ থেকে এমপি নিযুক্ত হয়েছিল। এছাড়াও আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে দেখি যে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি একাধারে অরাজনৈতিক সংগঠনের দায়িত্ব সামলাচ্ছেন, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি মন্ত্রিত্ব পদ তিনি সামলাচ্ছেন। তবে অবশ্যই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির মাধ্যমেই নতুন সম্পাদক নিযুক্ত হবে। একজন সাধারণ সদস্য হিসাবে আমি দাবি রাখলাম। আর যদি এই দাবিটা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নিয়ম নীতির পক্ষে না থাকে তাহলে এই দাবির মান্যতা দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। তবে অবশ্যই আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে ভালোবাসি। এই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যে কর্মধারা আছে সেই কর্মধারাকে অব্যাহত রাখতে আমরা আগে যেমন ছিলাম এখনো থাকছি, আগামী দিনেও ইনশাল্লাহ থাকবো।